مولاي صل وسلم دائما أبدا على حبيبك. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وصحبه ومن تابعهم أجمعين. সুপ্রিয় দর্শকবৃন্দ, যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহেনশাহ সৈয়দ হযরত জিয়াউল হক মেজবান্ডারী রহমতুল্লাহ আলাইহি ট্রাস্ট কর্তৃক নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বিজ্ঞান চর্চায় ইসলামী দৃষ্টিভঙ্গি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমে বলেছেন, ওয়াল কোরআনিল হাকিম, অর্থাৎ বিজ্ঞানময়, প্রজ্ঞাময় পবিত্র কোরআনের শপথ। কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থকে কেন্দ্র করে বিজ্ঞানের সমস্ত থিওরি, বিজ্ঞানের বিভিন্ন কার্যকলাপ, বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার আবর্তিত হয়ে আসছে সেই 1500 বছর আগে থেকেই। প্রিয় দর্শক, আজকে সেই বিজ্ঞান সম্পর্কে, বিজ্ঞান চর্চার কথা এবং বিজ্ঞানকে কি করে ধারণ করা যায়, বিজ্ঞানের যে ব্যবহারিক ব্যাপারটা, এটির ব্যাপারে ইসলাম এর দৃষ্টিভঙ্গি কি, এ বিষয়ে নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। এবং এর উপরে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে আজকে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মুফতি মোহাম্মদ নূর হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমি আপনার কাছে আজকে সংশ্লিষ্ট বিষয়ে প্রথমেই জানতে চাইব যে ইসলামের প্রাথমিক যুগে বিজ্ঞান চর্চা কেমন ছিল এবং বর্তমান যুগে বিজ্ঞান চর্চার যে অভূতপূর্ব উন্মেষ ঘটেছে, এমত অবস্থায় এই বিজ্ঞানকে ইসলাম কোন দৃষ্টিতে দেখে এবং এর চর্চা করাকে ইসলাম কি হুকুমে দেখে? ধন্যবাদ। ইসলামী দৃষ্টিকোণ থেকে বিজ্ঞান চর্চা করা, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমত কথা হচ্ছে, ইসলামের সূচনা হয়েছে ইকরা শব্দ দিয়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রতিপালকের নামে। পড়া শব্দ দিয়ে, পড়ার আদেশ দিয়েই ইসলামের সূচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, উনি মক্কার জবল নূর, যেটা পরবর্তীতে নাম হয়েছে, সেই জবল নূরের গারে হেরার মধ্যে ধ্যানরত ছিলেন। সে অবস্থাতে কোরআন শরীফ নাযিল হয়েছে। কোরআন শরীফের সূরা আলাকের প্রথম 5টা আয়াত, তন্মধ্যে প্রথম শব্দ ছিল ইকরা। ইকরা, পড়ো বা পড়ুন, এটা দিয়ে ইসলামের সূচনা। অতএব বিজ্ঞান চর্চার, জ্ঞান বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে পড়া, লেখাপড়া। আর কোরআন হাদিসের মধ্যে জ্ঞান বিজ্ঞান শব্দের জন্য একটা শব্দ ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে আল ইলমু। এটা জ্ঞানের জন্য, বিজ্ঞানের জন্য ব্যবহার হয়েছে। তো আমরা উলামায়ে কেরাম, এলমদার বা জ্ঞান বিজ্ঞান যারা রাখেন, তাদের যেই মর্যাদা কোরআন শরীফে দেওয়া হয়েছে, হাদিস শরীফে দেওয়া হয়েছে, সে আলোকে কোরআন শরীফে বলা হয়েছে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? অর্থাৎ কখনো না। আর এই আলমের শব্দটা যদি বা শুধু সাধারণ জ্ঞানের জন্য ব্যবহার হয়, হিকমত শব্দটা, যেটা আপনি বলেছেন কোরআনিল হাকিম, হিকমত শব্দটা একান্ত বিজ্ঞানের জন্য ব্যবহার হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সূরা বাকারার আয়াত। যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে অনেক অনেক কল্যাণ দেওয়া হয়েছে। আগে মাদ্রাসাতে একটা হিকমত অর্থাৎ বিজ্ঞান পড়ানো হতো, এখনও পড়ানো হয়। মাঝখানে ব্রিটিশ আমলে সেটা বন্ধ ছিল, বা কিছুদিনের জন্য সেটা বন্ধ ছিল। তো বিজ্ঞান, এটা ইসলামের সূচনা থেকে বিজ্ঞান চর্চা শুরু হয়েছে। তো বিজ্ঞানকে ইসলাম গুরুত্ব দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন,
যে কয়েকটা শব্দ ব্যবহার করেছে কোরআন শরীফের মধ্যে। একটা হচ্ছে উলুল আলবাব, চিন্তাশীল। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে গভীর চিন্তা করবে। তারপরে বলবে রব্বানা মা খালাকাতা হাযা বাতিলান, যে আমাদের রব, তুমি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করনি। তাহলে আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করার পরে, গভীর চিন্তা করার পরে, গবেষণার পরে তারপরে বলবে যে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করনি। এইরকম কোরআন শরীফের যদি আমরা আয়াতগুলোকে বিজ্ঞানের সাথে একান্ত রিলেটেড, একান্ত বিজ্ঞানের স্পেসিফিক বিষয়গুলো যেগুলো আধুনিক বিজ্ঞানও চর্চা করতেছে এখন, অধুনা বা ইতিমধ্যে যেগুলোর চর্চা চলছে, সে সমস্ত বিষয় এই 1500 বছর আগে কোরআন শরীফে আলোচিত হয়ে গেছে। সেই কারণে দেখা যাচ্ছে 1/8 আয়াত কোরআন শরীফের, অর্থাৎ প্রায় 750 আয়াত আছে যেগুলো বিজ্ঞান রিলেটেড কোরআন শরীফের। ওলামা ইকরাম জানেন যে 6666টি আয়াতের মধ্যে আহকামের বিধিবিধান বা দিনের সাথে রিলেটেড সম্পর্কিত আয়াত হচ্ছে মাত্র 500টা। আর বাকি আয়াত যেগুলো, সেগুলো আম্বিয়া ইকরামের ঘটনা, তারপর হচ্ছে আউলিয়া ইকরামের ঘটনা, পাশাপাশি জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চার বিষয়। এই জায়গার মধ্যে ইসলাম বিজ্ঞান চর্চাকে মানে খুব বেশি উৎসাহিত করেছে, এবং বিশেষ করে ইসলামের মূল ভিত্তি বা মূল আসল উৎস হচ্ছে কোরআন শরীফ। এই কোরআন শরীফের মধ্যে যেখানে সরাসরি 750টি আয়াতের মধ্যে মানে বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যে বিষয়ে কোরআন শরীফের আয়াতের মধ্যে পাওয়া যাচ্ছে না। যেমন আমরা যদি ধরি যে মহাকাশ, এটা নিয়ে চিন্তা করা, সেটা কোরআন শরীফের মধ্যে আসছে। আপনি যদি সামুদ্রিক জ্ঞান বা ওশানোগ্রাফি, এটা কোরআন শরীফের মধ্যে আসছে। 29 বার আপনার কি বলে যে বাহরুন শব্দটা আসছে। তারপরে নদ নদী আসছে, জীবজন্তু, হ্যাঁ, তারপরে উদ্ভিদ, এরকম আপনি রসায়ন বা ফিজিক্স, এই যে সমস্ত বিষয়গুলো আধুনিক যুগের, বিশেষ করে মানে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তির মধ্যে যে মৌলিক 3টা বিষয়, মহাকাশ, তারপর হচ্ছে আপনার জীবজন্তু, তারপর হচ্ছে আপনার কী বলে যে স্বাস্থ্য, এই সমস্ত বিষয় নিয়ে কোরআন শরীফের মধ্যে এত বেশি চর্চা হয়েছে এবং এগুলোর উপরে অসংখ্য বই পুস্তক নিবদ্ধ হয়েছে। সর্বশেষ আমরা দেখছি যে মানে আল কোরআনে বিজ্ঞান, মানে সায়েন্স ইন দ্য হোলি কোরআন, এরকম অনেকগুলো বই আসছে। আমরা দেখছি যে এটা শুধু মুসলমানরা চর্চা করেছে তা নয়, অমুসলিমরাও মানে কোরআন শরীফ যে বিজ্ঞানময় একটা গ্রন্থ, এটা যদিও বা কোরআন শরীফের মূল উদ্দেশ্য বিজ্ঞান নয়, কিন্তু এটা মানুষের দিক নির্দেশের জন্য কোরআন শরীফ নাযিল হয়েছে। আল্লাহ বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, এই সহজ করা, মানুষের জীবনকে সহজ থেকে সহজতর করা বিজ্ঞানের যে উদ্দেশ্য, সেটা কিন্তু কোরআন শরীফ আগ থেকে বলছে। তো আমরা যদি পার্টিকুলার বলি, একেবারে একান্ত যদি বলি যে কোন বিষয়টা, যেমন ধরেন ভ্রূণ তথ্য, এটা এই আধুনিক বিজ্ঞান আলোচনা করছে 100 বছর আগ থেকে, কিন্তু কোরআন শরীফ মানে একজন রেহেমের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে কিভাবে মানে একটা বাচ্চা কিভাবে আসে, সেটার রূপান্তর কিভাবে হয়, এই বিষয়গুলো কোরআন শরীফ যে একটা প্রতিটা শব্দ নুতফা, মুদগা, এভাবে করে আলাকা, এরকম শব্দগুলো ব্যবহার করেছেন, এগুলো নিয়ে বিশেষ করে ডক্টর মরিস বুখাইলি আলোচনা করেছেন, দি বাইবেল, দি কোরআন অ্যান্ড সায়েন্স, এটার উপরে উনি আলোচনা করে প্রমাণ করে দিয়েছেন যে কোরআন শরীফ যে 1500 বছর আগে যে তথ্য দিয়েছে বিজ্ঞান সম্পর্কে, এটা অথেন্টিক, এবং অন্যান্য জায়গায় ভুল হতে পারে, কিন্তু কোরআন শরীফের নট এ সিঙ্গেল স্টেটমেন্ট, একটা তথ্য আধুনিক বিজ্ঞানের সাথে কন্ট্রাডিক্টরি নয়, একথা উনি প্রমাণ করেছেন ডক্টর মরিস বুখাইলি। এই জন্য তার সময়কার অনেক বিজ্ঞানী কিন্তু আসলে মুসলমান হয়েছিলেন পরবর্তীতে, তার এই কোরআন থেকে তিনি সরাসরি প্রমাণ করে দিতে পেরেছিলেন। জি, তো এ পর্যায়ে আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাইবো, তা হচ্ছে আজকে আমরা যত বিজ্ঞানী দেখছি তার ভিতরে সেই ইসলামী প্রাক যুগে গোল্ডেন এরা যেটাকে বলা হয়, গোল্ডেন যুগ যেটাকে বলা হয়ে থাকে, সেই গোল্ডেন এরায় যত বিজ্ঞানী ছিলেন, এদের বেশিরভাগ বিজ্ঞানী ছিলেন মুসলিম বিজ্ঞানী, যাদেরকে অনুসরণ করছেন
আজকের যারা বিজ্ঞানী রয়েছেন, বিশেষ করে ইউরোপিয়ান বিজ্ঞানী যারা ছিলেন, গ্রিক দার্শনিক যারা ছিলেন, এদের থেকেও অনেক আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিশেষ করে আহলে বাইতে আজমাইন যারা ছিলেন, হযরত মাওলা আলী শের খুদার নসলের যারা ছিলেন, বিশেষ করে হযরত ইমাম জাফর সাদেক, ইমাম বাকের, এবং তার আগে হযরত জৈনুল আবেদিন, তাদের আরও পূর্বসূরি, ইনাদের শিক্ষার ভিতরে আমরা যদি তাদের গ্রন্থগুলো পড়ে থাকি, সেখানে দেখতে পাই যে তাদের বিজ্ঞান চর্চার একটা আলাদা বিষয় ছিল। তারা যেভাবে ধর্মীয় চর্চা করতেন, ঠিক পাশাপাশি তারা বিজ্ঞান চর্চাও করতেন। ইভেন ইবনে সিনা বলেন, ইবনে রুশদ বলেন, তারপরে হচ্ছে ফিরনাস, তারপরে যাদের নামগুলো আমরা ইদানিংকালে আমরা পড়ে এসেছি এবং জানি, জাবের ইবনে হাইয়ান, হাইসাম, ইনারা সবাই কিন্তু ইনাদের ছাত্র। এই আহলে বাইতের যারা নক্ষত্র আছেন ইনাদেরই ছাত্র। তার মানে একটা জিনিস বোঝা যায় যে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘরানা এবং বিশেষ করে তার কাছের যারা লোক ছিলেন, তারা শুধুমাত্র যে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন তা কিন্তু নয়, তারা বিজ্ঞান এর শিক্ষায় শিক্ষিত ছিলেন। সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, তার উদ্দেশ্য আল্লাহ বর্ণনা করছেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, তিনি তাদেরকে এলম শিক্ষা দেবেন, কিতাব শিক্ষা দেবেন এবং হিকমত শিক্ষা দিবেন। হিকমতের দুইটা ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা হচ্ছে এটা হিকমত মানে বিজ্ঞান, হিকমত আরেকটা হচ্ছে সুন্নাহ। তো আমরা যদি এই দুইটাকে সমন্বয় করলেও একই অর্থ দাঁড়ায় যে যেটাই হিকমত সেটাই সুন্নাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীতে যা কিছু করেছেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমানো, আচার ব্যবহার, তারপর উনি নিজে সংসার করেছেন, তারপরে উনি সমাজ চালিয়েছেন, পরিবার চালিয়েছেন, উনি তারপরে চিকিৎসা, মানুষের চিকিৎসার কথা বলেছেন। মানে একটা মদিনাকে কিছুদিন দুই একদিন আগে মদিনা শরীফকে এখনও আবারও স্বাস্থ্যকর রাষ্ট্র হিসেবে বা শহর হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এটা কিন্তু এই ঘোষণাটা আজকের পৃথিবী যেমন দিচ্ছে, কিন্তু এটা ১৫০০ বছর আগে একজন খ্রিস্টান ডাক্তার এসে উনিও এই সার্টিফিকেট দিয়ে গিয়েছিলেন, যে যখন দেখেছিলেন যে আমি রাসূল ইসলামকে বলেছেন আমি আপনার সাহাবাদেরকে, আমি আপনার উম্মতদের অনুসারীদেরকে বিনা পয়সায় আমি চিকিৎসা করব। উনি বললেন যে যাও চিকিৎসা করো। দেখা গেল যে সারাদিন ঘুরে উনি একজন রুগী পেলেন না। উনি প্রশ্ন করলেন যে আপনি কি শিক্ষা দিয়েছেন যে আপনার উম্মতকে, যে ওরা কেউ মানে একজন রুগী আমি পেলাম না। তো রাসূল ইসলাম বিজ্ঞানসম্মত খাবার, তাদেরকে খাবারের শিক্ষা দিয়েছেন, বিজ্ঞানসম্মত জীবনযাপনের কথা বলেছেন। পরবর্তীতে কিন্তু আমরা অন্ততপক্ষে রাসূল ইসলামের যুগ এবং সাহাবা ইকরামের যুগের পরবর্তীতে ৮ম শতাব্দী থেকে ১৬শ শতাব্দী পর্যন্ত, এর মধ্যে আবার একেবারে সর্বোৎকর্ষ সাধনের যুগ ছিল, মানে ৮ম, ৯ম, ১০ম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দীর অর্ধেক পর্যন্ত মুসলমানরা যে বিজ্ঞান চর্চা করেছে, সেখানে আপনার জাবর আল হাইয়ান থেকে শুরু করে মানে খাওয়ারিজমি, মুসা আল খাওয়ারিজমি, তারপরে ইবনে হাইসাম, তারপরে বাত্তানি, তারপরে ইবনে সিনা, এরকম মুসলমানদের যে তালিকা, মুসলমান বিজ্ঞানীদের যা তালিকা, এক একজনের সাথে এক একটা বিশেষভাবে জড়িত, যদি বা ওনারা একাধিক বিষয়ে পণ্ডিত ছিলেন। তো ওনারা কেউ ধরেন মানে কেমিস্ট্রিতে, কেউ পদার্থে, কেউ আবার চিকিৎসা বিজ্ঞানে। যেমন বলা হয় ইবনে সিনাকে, মানে ইবনে সিনার বই ৫০০ বছর পর্যন্ত ইউরোপে পড়ানো হয়েছে, সেটার মানে এটা আপডেটেড ভার্সন করে এখন আধুনিক মানে চিকিৎসা বিজ্ঞান হয়েছে। অনুরূপভাবে আল জাবরা, এটা যে মুসা খারজিমির যে মানে আপনার মানে গণিত, তো এইরকম প্রত্যেকটা সাবজেক্টে মুসলমানরা এমনভাবে করেছেন যে সেখানে আমরা এটা আবার অনেকে এক পক্ষীয়ভাবে আলোচনা করে যে এভাবে যে বিজ্ঞানের আবিষ্কার মুসলমানরাই করেছে, এর আগে কেউ করে নাই, মুসলমানদের থেকে ওনারা নিয়েছে, এরকমভাবে। আসলে কথাটা সেরকম না। মুসলমানরা কিছু আবিষ্কারও করেছেন, আবার কিছুকে ডেভেলপও করেছেন। কারণ গ্রিক যে সভ্যতা ছিল তাদের যেই বিজ্ঞান ছিল, তারপরে এর আগে হিন্দুস্তানের যে বিজ্ঞান, রাসূল ইসলাম যেই হিন্দুস্তানের মানে তরবারির ওষুধের প্রশংসা করেছেন, চাইনা যাওয়ার জন্য কথা বলেছেন, যদিও বা সেটা দুর্বল হাদিস। তো সেরকম আমরা পূর্বেরগুলো, ঈসা আলাইহিস সালাম যে মানে আপনার চিকিৎসা বিজ্ঞানে উন্নত ছিলেন, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। সেটা ইউনানি চিকিৎসা ছিল, যেটা বর্তমানে গ্রিক। জি, গ্রিক। তো অনুরূপভাবে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মুসলমানরা আগের চিকিৎসা বিজ্ঞানকে অনেক ডেভেলপ করেছে, নিজেরা আবিষ্কার করেছে, সেটার উপর এখন একটা বই লেখা হয়েছে, সেটা হচ্ছে 1001 ইনভেনশন ইন সায়েন্স। মুসলমানদের মানে 1001টা আবিষ্কার, 18টা সূত্রের কথা আছে, যে সূত্রের আলোকে
বিজ্ঞানের উৎকর্ষ সাধন হয়েছে সেই সূত্রগুলো মুসলমানরা আবিষ্কার করেছে। কেন আবিষ্কার করেছেন? এলমুল হিসাবের মধ্যে মুসলমানরা ফারায়েজ, আপনার মিরাজ বন্টনের জন্য যে জিনিসটা দরকার ছিল সেটা মুসলমানরা ভালোভাবে করেছে। আপনার নামাজ পড়ার জন্য দিক নির্দেশনা, কম্পাস তৈরি করা, এটা মুসলমানদের দরকার ছিল। আসলে আমরা দাওয়াতের কাজের বিজ্ঞান জন্য- বিষয়ক আলোচনা করতে গেলে আমাদের সেরকম সময় হয়তো আমরা এই অনুষ্ঠানে পাবো জি। না। সর্বশেষ খুব ছোট্ট করে আপনি আমাদেরকে বলবেন যে আমরা মুসলমানরা এখন পিছিয়ে আছি কেন? একটা কারণ বলা যায় যে মানে আল্লাহ বলছেন ওদেরকে বাইনান নাস, মানুষের মধ্যে পরিবর্তন, দিনের পরিবর্তন, সেটা আল্লাহর একটা চরিত্র। সবসময় সবাইকে আল্লাহ রাজত্ব ক্ষমতা সবসময় দেন না। যখন ইসরায়েলি যুগ ছিল, ইসরায়েলের যুগে তারা শ্রেষ্ঠ ছিল, মুসলমানরা মুসলমানদের সময় শ্রেষ্ঠ ছিল। পরবর্তীতে মুসলমানরা পিছিয়ে কেন গেছে, এটা একটা বড় কারণ। তোর মধ্যে একটা আমরা যদি বলি এখন আল্লাহর ইচ্ছা অন্যদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া। জি। আরেকটা যদি বলি মুসলমানদের রাজনৈতিক কারণ আছে। রাজনৈতিক কারণে মুসলমানরা যে উত্থান মুসলমানদের হয়েছিল, সেটা মুসলমানরা রাজনৈতিকভাবে মুসলমানদের যখন পতন হয়েছে, রাজনীতির পতন হওয়া মানে আপনার সব জায়গায় সেটার প্রভাব পড়বে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলমের, জ্ঞানের, বিজ্ঞানের ফজিলত বর্ণনা করেছিলেন, তখন সেটা তার কাছাকাছি যুগের লোক সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, ওনারা যেরকম সেটা উদ্বুদ্ধ উৎসাহিত ছিলেন, তারা আমল যেরকম করতেন খাঁটিভাবে, এলমের বিষয়ে তারা সেরকম চর্চা করেছেন। পরবর্তীতে সেটার মধ্যে বাটা পড়েছে। আমাদের শুধু বিজ্ঞান চর্চা কেন, দিন চর্চাও কি আমাদের কি আগের মতো আছে? না। অনেকে বলে বিজ্ঞান চর্চা করে না, বিজ্ঞান চর্চা করে নাকি নামাজ গিয়ে আগের মতো চর্চা করে সেরকম মুসল্লি পাওয়া যাচ্ছে সব জায়গায়। এটা একটা সবকিছুতেই আমরা পিছিয়ে মতাদর্শ যাচ্ছি, যখন এটা সৃষ্টি অত্যন্ত হয় তখন দুঃখজনক সেটার বিষয়। প্রথমে যে প্রভাব থাকে সেটা পরবর্তীতে থাকে না। আর রাজনৈতিক কারণ অনেকগুলো আর আছে। তার মধ্যে হালাকুকা যখন বাগদাদ আক্রমণ করলো, তখন একটা কথা আছে, বাগদাদের যেই হারুন রশিদ, যেই আপনার 789 থেকে 709 খ্রিস্টাব্দ পর্যন্ত, যে দুই যুগের মধ্যে যে উনি যেই মানে যে বায়তুল হিকমা প্রতিষ্ঠা করে যে সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানকে, গ্রিক থেকে শুরু করে হিন্দুস্তানি, চাইনিক সবগুলোকে একত্রিত করে উনি যে বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেছিলেন, সেই বায়তুল হিকমা ধ্বংস করে দেওয়া, বাগদাদের লাইব্রেরিগুলোকে ধ্বংস করে দেওয়া, এগুলোর কারণে যে বই পুস্তক, এগুলো সূত্র বা যে গ্রন্থ সেগুলো হারিয়ে যায়। হারিয়ে গেছে, তখন থেকে মুসলমানদের একটা পতন তখন থেকে শুরু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট তাসাউফ বিষয়ক আলোচনায় চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما রুহানিয়ত ও আধুনিক বিজ্ঞান, এই দুটোর ভিতরে আপনি সমন্বয় করবেন কিভাবে? مولاي صل وسلم دائما সাধারণত যারা সাধারণ বিজ্ঞানী নিয়ে যারা চর্চা করেন, তারা রুহানিয়ত বা আধ্যাত্মিকতা এগুলোতে বিশ্বাস করেন না অনেকেই। অর্থাৎ দুয়ে দুয়ে চার, এটা প্রমাণ করা এটা বিজ্ঞানের কাজ। অপ্রমাণিত কোনো বিষয় ধারণা নির্ভর বা যেটা দেখা যায় না সেটাকে তারা বিশ্বাস করতে চান না। তবে এরপরেও অনেক বিজ্ঞানী এটা স্বীকার করেছেন যে না, আধ্যাত্মিকতা একটা বিষয় আছে। আমরা বিজ্ঞানে অনেক কিছু এখনও পারি নাই যেগুলো আধ্যাত্মিকতার মাধ্যমে সমাধান হয়েছে। যেমন ধরেন, পৃথিবীতে 3 লক্ষ জীবজন্তুর আছে, এটা বিজ্ঞানীরা বলছেন, কিন্তু এ পর্যন্ত গবেষণা হয়েছে 50 লক্ষের উপরে। কিন্তু কোরআন শরীফ বলছে রব্বানা মা খালাকাতা হাযা বাতিলা, কোনো কিছু আপনি অনর্থক সৃষ্টি করেননি। আবার বলেছেন ওয়াখলুকু মা লা তা'লামুন, এমন কিছু আবিষ্কার হবে বা সৃষ্টি হবে যা তোমরা জানো না। হ্যাঁ, এরকম ভবিষ্যতের কথা বলেছেন। জি। তাইলে অর্থাৎ মানে বিজ্ঞান অনেক ক্ষেত্রে এখনো পর্যন্ত নিজের মানে অর্থাৎ সাফল্য দেখাতে পারে নাই, কিন্তু সে জায়গার মধ্যে আধ্যাত্মিকতা সাফল্য দেখাচ্ছে বা দেখিয়েছে। তো সেই কারণে বিজ্ঞানের সাথে আধ্যাত্মিকতার কোনো সাংঘর্ষিকতা নেই, বরং বিজ্ঞান আধ্যাত্মিকতা যেটা, সেটা বিজ্ঞানের ঊর্ধ্বে। মানুষ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ, আমরা যদি বলি মেরাজ, বিজ্ঞান এখনো পর্যন্ত যে পর্যন্ত গিয়েছে তার ঊর্ধ্বে রাসূলুল্লাহ ইসলাম গিয়েছেন। হ্যাঁ, একজন বিজ্ঞানী অস্বীকার করতে পারেন, কিন্তু বিজ্ঞানী মেরাজ অস্বীকার করলেও উনি এটা স্বীকার করেন যে এরকম কোটি কোটি, লক্ষ কোটি, মিলিয়ন বিলিয়ন আপনার জগৎ আছে, এ কথাটা ওনারা স্বীকার করছেন। তাহলে এটা এই তথ্যটা রাসূলুল্লাহ ইসলাম দিয়েছেন। তাহলে উনি কোন বলে দিয়েছেন? সেটা কি ওনার এই বিজ্ঞানের থিওরি চর্চা করে দিয়েছেন, নাকি উনি আধ্যাত্মিকতা চর্চা করে দিয়েছেন? তাহলে আমরা দেখছি আধ্যাত্মিকতা এবং বাস্তবতা দুইটার সমন্বয় করে জি। ইসলাম এবং এটা অস্বীকার করার
কোনো সুযোগ নেই। এই জন্য বর্তমান আধুনিক বিজ্ঞান এখন ধরেন একটা বিজ্ঞান বলছে মেডিটেশন, ইংরেজি শব্দটা চেঞ্জ করে দিয়েছে, শব্দটা চেঞ্জ করে দিয়ে ওরা বলতেছে এটা মেডিটেশন। এবং আপনার এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে এই কথা লেখা হয়েছে যে আমরা মানে অনেক কিছু বুঝি না কিন্তু আছে, সেরকম অনেক কিছু আছে। আমি আপনার সাথে কথা মিলিয়ে যদি বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে রুহানিয়াত এবং আধুনিক বিজ্ঞান, দেখুন রুহানিয়াত জিনিসটাই আসলে আল্লাহ রাব্বুল আলামিন এবং নিজেকে চেনার যে একটা মাধ্যম, সেই মাধ্যম হচ্ছে রুহানিয়াত, যেটাকে আমরা তাসাউফ বলে থাকি। আধুনিক বিজ্ঞান নিয়ে যারা চর্চা করছেন, যারা বিজ্ঞানী যারা, তাদের জন্য কিন্তু এই রুহানিয়াতটা অর্জন করা অত্যন্ত সহজ হয়ে যায় একজন সাধারণ মানুষের থেকে। কারণ তারা যখন বিজ্ঞান কিন্তু এই আধ্যাত্মিকতার যে জিনিসটা, এটাকে বাস্তবিকভাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও বিজ্ঞানী যারা রয়েছেন তাদের যে আকল রয়েছে, তাদের যে একটা দৃষ্টিশক্তি রয়েছে, একটা বোধ শক্তি রয়েছে, সেই বোধ শক্তি থেকে তারা কিন্তু রুহানিয়াত থেকে সাধারণ একজন মানুষের থেকে আরও ভালোভাবে বুৎপত্তি অর্জন করা তাদের জন্য সহজ। সুতরাং প্রত্যেকটা বিজ্ঞানী ইচ্ছা করলে রুহানিয়াতের ক্ষেত্রে তারা আরও অনেক উপরে উঠতে পারেন তাদের বিজ্ঞান চর্চার মাধ্যমে। এবং সেই সাথে সাথে রুহানিয়াত এবং আধুনিক বিজ্ঞান দুটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত জ্ঞান, কোনটা কোনোর সাথে বৈপরীত্য নাই। কিন্তু রুহানিয়াতটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংশ্লিষ্ট, তাকে চেনার মাধ্যম, সেক্ষেত্রে রুহানিয়াতের স্থানটা আধুনিক বিজ্ঞান বা জ্ঞান থেকে অনেক উপরে, আমরা এটি বুঝতে পারলাম আপনার আলোচনা থেকে। আমরা পরের পর্বে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট সুফি পরিচিতিতে আমরা চলে যাচ্ছি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। সুফি পরিচিতির এই পর্যায়ে আমি আপনাকে জানছি হযরত আবু সাঈদ আবুল খায়র, তার ব্যাপারে, তিনি একজন নামকরা সুফি ছিলেন, তো তার ব্যাপারে আপনি আমাদেরকে কিঞ্চিত ধারণা দেবেন। আবু সাঈদ আবুল খায়র রাহিমাহুল্লাহ, উনি 11শো শতাব্দীর একজন বড় ধরনের বুজুর্গ আলেম এবং সুফি ছিলেন। ওনার জন্ম নিশাপুরে, ফার্সি ভাষার কথা বলতেন। উনি জাহেরি আলম অর্জন করার পরে বাতিনি আলম চর্চা করেছেন। এবং ওনার ব্যাপারে একটা কথা বলা হয় যে প্রথম যে সুফি স্কুল প্রতিষ্ঠা, যেটাকে আমরা খানাকা বলি, এই খানাকা শব্দটা মানে আল মাদ্রাসাতুর রুহানিয়া বা খানাকা, এটা শব্দটা উনি ব্যবহার করেছেন এবং উনি প্রথম এটা প্রতিষ্ঠা করেছেন। ওনার কিছু কালাম আছে, কথা আছে, যেমন আল হুব্বু আল হাবিব আল মাহবুব ওয়াহিদ, হ্যাঁ, তারপরে আল জামাল ওয়াল হুব্বু ওয়াহিদ, এরকম কিছু কালাম আছে। উনি মূলত একজন মানে প্রথম শ্রেণীর, প্রথম পর্যায়ের সুফি ঘরানার মানুষ ছিলেন। ওনার সাথে সাক্ষাৎ হয়েছিল ইবনে সিনার সমসাময়িক লোক ছিলেন উনি ইবনে সিনার সাথেও, ইবনে সিনা যেহেতু কোরআন হাদিসেরও আলেম ছিলেন, পাশাপাশি বড় বিজ্ঞানী ছিলেন, উনি ওনার যুগের মানুষ ছিলেন এবং ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। যে আবু সাঈদ আবুল খায়র রাহিমাহুল্লাহ, উনি তাসাউফ চর্চা করেছেন সেই প্রথম যুগ থেকে। তবে ওনার কোনো লিখনী বা বই পুস্তক এগুলো আমরা পাই না। তবে ওনার মানুষের মুখে মুখে, ওনার খলিফা এবং ভক্ত মুরিদদের মাধ্যমে আমরা ওনার কালামগুলো বা ওনার চর্চাগুলো আমরা পেয়েছি। ওই খানাকা পরিচালনা করেছেন। এভাবে করে ওনার তরিকতের বিষয়টা মানে হয়ে আসছে যে উনি মোটামুটি একজন ফার্সি জগতের মধ্যে, ফার্সি ভাষাভাষী যারা, এবং বিশেষ করে আপনার নিশাপুর অর্থাৎ রাশি এলাকার মধ্যে, বৃহত্তর উজবেকিস্তান রাশি এলাকা, ওই এলাকার মধ্যে উনি আবু সাঈদ আবুল খায়র, উনি একজন বড় মাফির শাইখ হিসেবে, তাসাউফের শাইখ হিসেবে উনি প্রসিদ্ধি লাভ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ ডক্টর মুফতি মোহাম্মদ নূর হুসাইন, তার কাছ থেকে বিজ্ঞান চর্চায় ইসলামিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা শুনলাম এবং সেই সাথে সাথে আমরা বিজ্ঞান এবং রুহানিয়াতের বিপরীত বিষয়ে কথা শুনলাম এবং হযরত আবু সাঈদ আবুল খায়র রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনী সম্পর্কে কিঞ্চিত ধারণা আমরা পেলাম। অবশ্যই আজকের এই অনুষ্ঠানের পর্ব থেকে আপনাদের প্রতি এই আহ্বান থাকবে যে আসুন আমরা আবার আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে নিয়ে গবেষণা করি। শুধুমাত্র কোরআনকে নামাজের জায়গায় না রেখে, শুধুমাত্র আমার বইয়ের তাকের মধ্যে না রেখে, শুধুমাত্র এটিকে একটা ওয়াজিফা হিসাবে না পড়ে, এটিকে নিজের জীবনের পাথেয় হিসাবে প্রত্যেকটা জায়গায় নিজেকে যদি সেট করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে যে মুসলমানদের যে বিজয় আমরা চাই, সেই বিজয় হাসিল করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
فارقين من عرب ومن عجم